আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। শুধু আমাদের দেশে কোরবানির গোশত বিষয়ে একটা কথা খুবই প্রচলিত। এমনকি সাধারণ আওয়াম যারা, তারা এটাকে ওয়াজিব করে নিয়েছে। সেটা হলো যে কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতেই হবে, মানে সমান সমানকে 3টা ভাগ বসাতে হবে। ভাগগুলো কি হবে? একটা নিজের, আর একটা আত্মীয় স্বজনকে হাত দিয়ে দেওয়ার জন্য, ধনী আত্মীয় স্বজনকে, আর একটা হলো গরিবদেরকে সৎকার করার জন্য। এই 3টা ভাগ করতে হবে। তো এই 3টা ভাগ করা ওলামাদের কি বলছে এই সম্পর্কে? প্রথমত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন সূরা হজ্জের আয়াত, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কোরবানির গোশত থেকে আহার করো। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং এখান থেকে দুস্থ, মিসকিন এবং ফকিরকে দান করো, ফকিরকে খাওয়াও। হ্যাঁ, এই সূরা হজ্জেই বলা হয়েছে আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা এই পশু থেকে আহার করো। মানে উটিতে যখন কোরবানি হয়, বাদানা যখন কোরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে, তখন সেখান থেকে তোমরা খাও। এবং যারা জানচা করে, মানে হাত পেতে বেড়ায়, ভিক্ষার হাত পেতে বেড়ায়, তাদেরকে দাও। এবং যারা হাত পাতে না, তাদেরকে দাও। মানে যারা ভিক্ষুক অভিক্ষুক, তার মানে ওই একই কথা। মিসকিন ফকির, ব্রাহ্মণ ফকির, এদেরকে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর বিষয়ে দুটো কথা বলেছেন, খেতে বলেছেন আর ফকির মিসকিন দিতে বলেছেন। ধনীর কথা কিন্তু বলেননি। সেই হিসেবে কেউ যদি ধনীকে কিছু না দেয়, বলা এই দুটো ভাগে ভাগ করে যথেষ্ট হয়ে যাবে। দুটো ভাগে ভাগ করা মানে 2 ভাবে দেয়, মানে নিজে খেলো আর ফকির মিসকিন খাওয়ালো কিছু, যথেষ্ট। দুটো ভাগে করতে হবে সমান করে এমনও না, 3 ভাগ করতে হবে সমান করে এমন, 3টা ভাগ করতে হবে জরুরি এমন নয়। 3টা ভাগকে অধিকাংশ উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, মানে উত্তম। এটাকে এখন যদি আমরা ফরজের পর্যায়ে নিয়ে নিই, কেমন হবে? তো এই ভাগের কম বেশিও করা যায়, এবং এই ভাগ করা জরুরিও নয়। বরং কিছু উলামায়ে কেরাম বলেন 2 ভাগে ভাগ করতে হবে, অর্ধেক নিজের জন্য, অর্ধেক ওই হাদিয়া বা ওই দান সদকার জন্য। তার মানে অকাট্য কোনো প্রমাণ নেই। এমনকি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে 3 ভাগে ভাগ করে, 3টা ভাগ করে দেয়, মানে 3টা ভাগ করতে হবে, এরকম একটা সামাজিক একটা চালু রয়েছে। তিনি বলেন লা আসলাল্লাহ, এর কোনো ভিত্তি নেই, একটা ভিত্তিহীন ভাগ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখির, তোমরা খাও, সদকা করো, জমা রাখো। সুতরাং কিছু খেলে হলো, কিছু দান করলে হলো, কিছু সদকা করলে হলো। ভাগ 3টা করতে হবে এমন কিছু নয়। বরং তিনি এক জায়গায় বলছেন যে একটা গরিব মানুষ তার বাচ্চার আকিকা দিয়েছে, নিজে গরিব, একটা বকরি পুষে ফেলে সে বড় করেছে, তারপর বাচ্চার আকিকা দিয়েছে। তিনি বলছেন যে ফকির মিসকিনকে দিয়ে যে খাওয়ার বিষয়টা, সে নিজেই তো ফকির, ও যদি কাউকে না দেয় সমস্যা নেই। তো মাসআলা হিসেবে আমরা বলবো যে কোরবানির গোশত যদি এক টুকরো না খায়, তবুও কোরবানিটা আদায় হয়ে যাবে। অধিকাংশ জমহুর উলামায়ে কেরামের কথা, মানে অধিকাংশ উলামায়ে এটাই বলছেন যে পুরো কোরবানিটা যদি বিলিয়ে দেয় তবুও জায়েজ রয়েছে, পুরো গোশত খেয়ে ফেলে তবুও ওটা জায়েজ রয়েছে। কিন্তু তার ভেতর বখিলি যে প্রকটটা বোঝা গেল, এই আর কি। কিন্তু মাসআলা হিসেবে এটা ঠিক আছে। তো কি করতে হবে? সুন্নাহ তরিকা কি? সুন্নাহ হলো আপনি কিছু খাবেন, কিছু দেবেন। আর দেওয়ার দুটো ধরন, একটা হলো সাদকা হিসেবে দেবেন ফকির মিসকিন, আর একটা হলো উপহার, হাদিয়া হিসেবে দেবেন। কারণ ধনী লোককে আপনি সাদকা দিলে তো আপনার খবর করবে, সাদকা হিসেবে দিলে। তো এটা করতে হবে, এটা জরুরি এমন না। 3টা ভাগ করে দিতে হবে, শেখ আলম বলছে কোনো ভিত্তি নেই। না, 3টা ভাগ সমান সমান, 3টা ভাগ করতে এভাবে রেডি করতে হবে, উনি এটারই বিরোধিতা করছে, দিয়ে থেকে খাবে বাস। আর কোরআন তো আল্লাহ বলছেন যে খাও আর ফকির মিসকিনকে খাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, খাও, জমা করো, সদকা করো, দান করো। তো দানের একটা বিষয় হলো হেবা হিসেবে দান, হাদিয়া হিসেবে দান, একটা হলো সদকা হিসেবে দান।
তো এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভাগ করে দিতে বলেননি, আর 3টা ভাগ করলেও সমান করতে হবে এমনও নয়। এই জন্য তো শেখ আলবানী একটু বলা যেতে পারে, যেহেতু উনি সুন্নাহের মানে কট্টর অনুসারী ছিলেন, কঠিন অনুসরণ করতে সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আদর্শকে উনি বাস্তবায়ন করতে কঠিনভাবে, তাই উনি এটাই বলছেন যে এটার কোনো ভিত্তি নাই, এভাবে 3টা ভাগ করতে হবে এমন নয়, করে দিতে হবে, 3 ভাগে ভাগ করতে হবে, কোনো ভিত্তি নাই। তার কথা তো বুঝতে পারলেন যে তার উদ্দেশ্য হলো এখান থেকে দিয়ে থেকে খাবে, ব্যাস, পরিমাণ করা দরকার নেই, মানে সামাজিক অবস্থা ভেদে ব্যবস্থা। এখন 3টা ভাগ যে করার নিয়ম পড়েছে, মনে করে অনেকে যে ভাগ মানে কোরবানি হবে না 3 ভাগে ভাগ না করলে, মানে নিজের 1 ভাগ লাগবে আর বাকি 2 ভাগ কি করবে, হাদিয়া সদকা করে দিবে। এটা জরুরি নয়, দিয়ে থেকে খাবে, বরং সামাজিক অবস্থার প্রতি খেয়াল করে। হতে পারে সমাজে 2-4 জন ফকির, বাকি সবাই ধনী, সবাই কোরবানি দিয়েছে, সবাই যদি একটা অংশ দিয়ে দেয় ওই 2-3 জন ধনীর গরিবের নিকট, তাহলে দেখা যাবে গরিবের নিকটে মানে গোশতের পাহাড় জমে যাবে, মানে এলাকার সবাই ধনী। এটাই কি শরীয়তের কথা? না। পরে এই অবস্থায় ভাগ কমাই দিল, প্রত্যেকে কিছু মানে পরিমিতভাবে দিবে, একটা ভাগ দিতে হয় এমন জরুরি নয়। এক কথায় 3 ভাগে ভাগ করতে হবে, এটা জরুরি নয়, ওয়াজিব ফরজ কিছুই নয়। আর শেখ আলমের কথাটা মনে রাখবেন, বরং 3 ভাগেও ভেটো দিয়েছেন, কিছু আলেম বলছে 2 ভাগে ভাগ করতে, তারপর অকারটা কিছুই নাই, এখানে দিয়ে থেকে খাবেন বাস। এবং সমাজে যদি ফকির মিসকিন বেশি হয়, প্রয়োজনে 3টা যদি ভাগ যদি করতে চান, তো ভাগে প্রয়োজনে কম বেশি করতে পারেন, আপনার ভাগ কমাই দিয়ে ওদিকে বাড়াতে পারেন, বা আপনার ভাগ বাড়িয়ে দিয়ে ওদিকে কমাতে পারেন যদি ফকির মিসকিন কম থাকে। এক কথা 3টা ভাগ করা বিষয়টা আমরা যে ব্যবহার ধরে নিয়েছি যে এটা ফরজ ওয়াজিব, কিচ্ছু না এটা। কাজেই আপনি আপনার গোস্তের বিষয়ে স্বাধীন। আরেকটা বিষয়, অনেক সময় এমন হতে পারে কোরবানি দাতা নিজেই গরিব মিসকিন, তা আল্লাহ তো মিসকিনই দিতে, সে তো নিজেই মিসকিন, কাকে দেবে সে? শেখ আলবানী সহ আরো কিছু ওলামা একরাম বলছে যে ও মিসকিন, ও নিজেই খেয়ে দেবে, মিসকিনের জন্য তো দেওয়ার কথা, ও তো নিজে বড় মিসকিন, তারপর দিয়ে থুয়ে খাবে। এটাই হলো সুন্নাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করি, কোরআন সুন্নাহর বহির্ভূত কিছু না করি, বা কোরআন সুন্নাহকে আমরা এক্সট্রিমলি বেশি না বুঝি, মানে এমন কিছু না বুঝি যেটা কোরআন সুন্নাহর বহির্ভূত বুঝ। আল্লাহ আমাদের সে তৌফিক দিন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।